নমস্কার বন্ধুরা, বাজারে এখন ফুলকপি খুব সস্তা। তো আমি 20 টাকা দিয়ে 3টে ফুলকপি নিয়ে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি এই মাছটা। আর এই মাছটাকে আমি দোকান থেকে আঁশটা তুলে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ভাঙান মাছ। আর এখন একটা ফুলকপি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এই মাছের সাথে আর কি রান্না হবে। আর মাছটাও কিন্তু ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি। আর এখন মাছের গায়ে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে মাছটা ভাজার জন্যে। তো এখন কিন্তু লবণ আর হলুদ মাখানো কমপ্লিট। এবার মাছটাকে ভেজে নিতে হবে। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। আর মাছগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। প্রথমে 3 পিস মাছ আর কি ভেজে নিচ্ছি। বেশ এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে, লাল লাল করেই। আর ভাঙান মাছ শীতকালে মানে খুব টেস্টি লাগে, ফুলকপির সাথে তো দারুণ লাগে। তো এখন কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত মাছ ভেজে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে। এখানে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিলাম মাছ ভাজার তেলের মধ্যেই। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু এর মধ্যে ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি, কারণ ফুলকপির সাথেও পেঁয়াজটা একটু ভাজা হবে, সেই জন্যে। এখন পেঁয়াজ আর ফুলকপি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। এখানে 5টা 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার কিন্তু লবণ হলুদ আর কি সমস্ত মশলা একটু ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে খানিকক্ষণ ধরে। তো কপিটা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর এখন অ্যাড করে দেওয়া হলো 1 চামচ পরিমাণ আদা বাটা। আর অল্প একটু জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্যে অল্প একটু জল অ্যাড করে এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপিটার সাথে আর কি সমস্ত মশলা মিশিয়ে ভালো করে কিন্তু এটাকে কিছুক্ষণ ধরে এরকম করে কষিয়ে নিতে হবে। বেশ ভাজতে ভাজতে কিন্তু কপিটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে যাবে। তো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। যেমন ঝোল রাখা হবে আর কি সেই অনুযায়ী কিন্তু মানে সেটাকে মাথায় রেখে জলটা অ্যাড করতে হবে। আর এর মধ্যে যেহেতু আমি আলু অ্যাড করিনি, কপিটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য একটু অল্পই জল দিয়ে দিলাম। আর এখন কিন্তু হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে কপিটাকে আর কি সেদ্ধ করে নিচ্ছি। এখন কপিটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, বেশ খানিকটা না, সেদ্ধই হয়ে গেছে। তো এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। তো মাছটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। আরও মিনিট 5-7 কিন্তু ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। তো নামানোর আগে অল্প একটু গরম মশলা অ্যাড করে দেওয়া হলো, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে। অল্প মশলায় মাছের ঝোল রেডি হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর শীতের সময় তো ফুলকপি প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে। তো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে গরম ভাতের সাথে খেতে হবে, রুটির সাথেও খাওয়া যায়, অসুবিধা কিছু নেই। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, আবার অন্য রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা সকলকে।